সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সকলের জীবনেই আসে, তা হলো ব্যর্থতা। কিন্তু আজ আমি ব্যর্থতা নয়, ব্যর্থতার পরে ফিরে আসার গল্পটাই বলবো, কারণ সেটাই মানুষকে সত্যিকারী বিজয় করে তোলে। ব্যর্থতা সকলের জীবনের একটি অপরিহার্য অভিজ্ঞতা। আমরা সবাই অনেক সময় মনে করি ব্যর্থ হয়ে যাওয়া মানেই হেরে যাওয়া। ভাবুন তো, একটি শিশু প্রথম যখন হাঁটতে শিখে তখন সে কতবার পড়ে যায়। তাকে কি তখন কেউ বলে সে হাঁটতে পারবে না? না, বরং তাকে সবাই উৎসাহ দেয় উঠে দাঁড়াতে। ঠিক তেমনি জীবনের প্রতিটি ধাপে আমরা সবাই ব্যর্থ হতে পারি। তা হতে পারে পরীক্ষায়, চাকরিতে বা নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে, ব্যর্থতাই শেষ নয়, বরং নতুন করে শুরু করার একটি ছোট্ট সুযোগ। ব্যর্থতাই আমাদেরকে শেখায়, ব্যর্থতা আমাদের সব থেকে বড় শিক্ষক। আমরা সফল হলে যেমন উদযাপন করি, ঠিক তেমনি ব্যর্থতা নিয়েও বিশ্লেষণ করতে হবে এবং পরবর্তীতে কিভাবে ভালো করা যায় তা বুঝতে হবে। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি। টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনি তো 1000 বার ব্যর্থ হয়েছেন। কিন্তু এডিসনের উত্তর ছিল, না, আমি 1000টা উপায়ে চেষ্টা করেছি, কিন্তু তা কাজ করেনি। এটাই হচ্ছে সফল ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি। ব্যর্থতা আপনাকে থামাতে পারবে না যদি আপনি শেখার মানসিকতা রাখেন। ফিরে আসার শক্তি, এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনে সবাই ব্যর্থ হয়, কিন্তু সবাই ফিরে আসে না। আর যারা ফিরে আসেন তারা ইতিহাস তৈরি করেন। আমরা স্টিভ জবের কথা জানি। অ্যাপল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, তবে তিনি ফিরে এসে আবার অ্যাপলকে বিশ্বের নামি দামি কোম্পানিতে রূপান্তরিত করেছেন। যেমন বাংলাদেশের কথাই ধরুন। বাংলাদেশে এমন অগণিত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা খুব ক্ষুদ্র থেকে শুরু করেছে, এখন তারা বিশ্ব দরবারে পরিচিত। তাদের সকলের লক্ষ্য ছিল স্পষ্ট, তারা কখনোই হাল ছেড়ে দেয়নি। তাই তারা আজ বিশ্ব দরবারে সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। ফিরে আসার মানেই হচ্ছে নিজের বিশ্বাসকে শক্ত করে ধরা আর নিজের স্বপ্নকে মরতে না দেওয়া। ব্যর্থতার পর অনেকেই ভাবে যে কিভাবে ফিরে আসব, কিন্তু অনেকেই আবার সেই পথটি হারিয়ে ফেলে। ফিরে আসার জন্য ভুল স্বীকার করুন, নিজেকে প্রশ্ন করুন, কোথায় ভুল হলো, কেন হলো, কোন সিদ্ধান্তটা আমাদেরকে এই পথে নিয়ে আসলো। নতুন পরিকল্পনা করুন। ব্যর্থতার পরে পুরাতন পদ্ধতিতে কাজ না করে নতুন উপায় খুঁজুন এবং নিজের দক্ষতাকে বাড়ান। নিজেকে ক্ষমা করুন। হ্যাঁ, নিজেকে ক্ষমা করতে শিখুন। আমরা সবাই মানুষ, ভুল হতেই পারে। ধৈর্য রাখুন, সময় লাগবে, কিন্তু আপনি পারবেন। কিন্তু আপনার ইচ্ছা শক্তি, আপনার স্বপ্ন, আপনার সাহস, এই তিনটি জিনিস থাকলে অবশ্যই আপনি ব্যর্থতা থেকে ফিরে আসতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।